इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। देखिए, ये सब लोगों को सब अरेस्ट करके डिटेंशन कैंप में ले गया है, जेल में भर दिया है। देखिए, बांग्ला भाषा में बात करते थे, ये सब लोगों को सब डिटेंशन कैंप में डाल दिया है, बात करते थे। हमारा पास पूरा इंफॉर्मेशन है। ये देखिए, पूरा हम पूरा के पाठ पड़ेगा तो 1000 नाम को मेरे को पढ़ना पड़ेगा। नमस्कार, सोजा साप्ताह সুব্রতই আপনাদের স্বাগত জানাই। ধর্মতলায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড উত্তেজিত হয়ে আজকে তিনি বলেছেন যে বিহারে 40 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদি বাংলায় এটা করতে আসে বা বাংলায় ভোটারদের নাম বাদ দিতে আসে, তাহলে উনি নির্বাচন কমিশন ঘেরাও করবে। এবং যে আইনে নির্বাচন কমিশন এই ভোটারদের নাম বাদ দিচ্ছে, সেই আইন উনি মানেন না, প্রয়োজনে সেই আইন উনি পরিবর্তন করবে। এখন দেখুন, এই কথাগুলো শোনার পরে তথাকথিত যারা ইচ্ছেকৃতভাবে আজকে ধর্মতলার মঞ্চে গেছেন, স্বেচ্ছায় গেছেন, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাতেই ভেসে যাবেন। কিন্তু যারা ইচ্ছাকৃত যাননি, যারা স্বেচ্ছায় যাননি, যাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, বা এই যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার জনগণের কাছে দিতে চাইলেন যে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হবে, কত বড় মিথ্যে কথা, জালি কথা, কত বড় মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায়, তা এই প্রতিবেদনে আমি প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, উনি বলেছেন বিহারে 40 লক্ষ ভোটারের নাম কেটেছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো, বিহারে নির্বাচন কমিশন কাদের নাম কেটেছে? বিহারে নির্বাচন কমিশন নাম কেটেছে 3টে শ্রেণীতে। একটা শ্রেণী যারা মরে গেছে কিন্তু যাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। অর্থাৎ দেখেন না যে আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায়, তার নাম অনেকে আছে স্বেচ্ছায় গিয়ে কাটান না, ভোটার তালিকায় রয়ে যায়। ঠিক সেরকম বিহারে যারা মৃত ভোটার, যাদের নাম ভোটার তালিকায় রয়ে গেছে, তাদের নাম নির্বাচন কমিশন কেটেছে। নির্বাচন কমিশন কেটেছে বিহারের সেই সমস্ত ভোটারদের নাম যারা দীর্ঘদিন ধরে বিহারে থাকে না। আগে বিহারে থাকতো, এখন অন্য জায়গায় চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, সেখানে গিয়ে তারা নাম তুলে নিয়েছে, কিন্তু তারা বিহারে যে তাদের নাম ছিল সেই নাম তারা কাটেনি। সুতরাং নির্বাচন কমিশন তাদের নাম কেটেছে যে যারা দীর্ঘদিন বিহারে থাকার পর বিহার থেকে চলে গিয়ে অন্য রাজ্যে বসবাস করছে, সেখানে ভোটার কার্ডে নাম তুলে নিয়েছে। সুতরাং তাদের নাম নির্বাচন কমিশন কেটেছে। নির্বাচন কমিশন কেটেছে আর এক শ্রেণীদের নাম, সেটা হচ্ছে অনেকের নাম যখন ভোটার লিস্টে ওঠে তখন একবারের জায়গায় দুবার উঠে যায়। দেখবেন আপনাদেরও অনেকের নাম হয়েছে যে আপনাদের নাম একই ভোটার লিস্টে 2 জায়গায় আছে। সুতরাং নির্বাচন কমিশন তাদের নাম কেটেছে এবং সেখানের পরিসংখ্যান অনুযায়ী এখন অবধি বিহারে 12,50,000 ভোটারের যারা মৃত ভোটার তাদের নাম কাটা হয়েছে। 17,50,000 যারা বিহার ছেড়ে চলে গেছে তাদের নাম কাটা হয়েছে। আর 5,05,000 যাদের নাম দুবার তোলা হয়েছিল তাদের নাম কাটা গেছে। ইতিমধ্যে প্রায় 35 লক্ষ চিহ্নিত করা হয়েছে যাদের নাম কাটা যাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিহারে 40 লক্ষ লোকের নাম কাটা গেছে। যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ তাদের নাম কাটতে আসে তাহলে আমি কাটতে দেবো না, নির্বাচন কমিশন ঘেরাও করব না। এখন প্রশ্ন হলো, মৃত ভোটার তাদের নাম কাটতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কোথায়? যারা অন্য রাজ্যে চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, তাদের নাম যদি নির্বাচন কমিশন কাটে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কোথায়?
যাদের নাম দুবার করে ভোটার তালিকায় আছে তাদের এক জায়গা থেকে নাম কাটলে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিটা এখানেই, এই কারণে, কারণ দীর্ঘদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, যারা এই আশা কর্মী বলুন, যারা পৌরসভায় চাকরি করুন, এরা মূলত বিএলও হিসাবে কাজ করছে। সুতরাং এরা খুব ভালো করে জানে যে একটা বুথে কটা মৃত ভোটার আছে, কটা ট্রান্সফার ভোটার আছে যারা চলে গেছে কিন্তু নাম তোলেনি। সুতরাং তাদের মধ্যে কারা কারা তৃণমূলের ভোটার এই হিসাব কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে খুব ভালো করে আছে। তৃণমূল কংগ্রেসের কাছে এই হিসাবও আছে যে যারা যারা নাম দুবার তোলা হয়েছে, তাদের যে নামগুলো দুবার করে তোলা হয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে কি করে, ওই ভোটগুলো নিজেদের ভোট ব্যাংকে রূপান্তরিত করে। ভোটার লিস্টে যে মৃত ভোটার আছে যার নাম কাটা হয়নি, অন্য বিরোধী দলের সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে সেই ভোটগুলো এই তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা দিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের হয়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কের জায়গা এখানে, কারণ বিজেপির সাথে তৃণমূল কংগ্রেসের যে ভোটের ডিফারেন্স আছে প্রায় 55 থেকে 60 লক্ষ। সুতরাং সেইখানে দাঁড়িয়ে যদি এই বিহারেই যদি প্রায় 40 লক্ষ ভোটার তালিকা থেকে এই নাম বাদ হয়, তাহলে 2003 সালে যে লাস্ট এসআইআর হয়েছিল তারপরে পশ্চিমবঙ্গে আর হয়নি। তাহলে অর্থাৎ এই 2025 যে প্রায় এই 22 বছর কত লক্ষ এই নাম ভোটার তালিকায় রয়ে গেছে, সেই নামটা যদি বাদ দিয়ে দেয় তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝতে পারছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইনে এটা করছে সেই আইন নাকি উনি বাতিল করবেন। আপনাদের একটা জিনিস দেখাই, যেখানে দেখুন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1950 আর্টিকেল 3 to 4 এবং সেকশন 21-এ পরিষ্কারভাবে বলা আছে, পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলা আছে যে কমিশন হ্যাজ ডিরেক্টেড এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অর্থাৎ কমিশনকে বলা আছে যে আপনি এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে পারেন ইন এক্সারসাইজ অফ ইটস পাওয়ার under Article 3 to 4 Section 21 of Representation of the People Act 1950। অর্থাৎ 1950 সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টে নির্বাচন কমিশনকে এই অথরিটি দেওয়া আছে যে আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এইটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। এবং while carrying out the SIR of electoral roll, ERO of each assembly constituency shall be responsible for ensuring that no eligible citizen is left out while no ineligible person is included। অর্থাৎ এই কাজ করার সময়, এসআইআর করার সময় ERO রেসপন্সিবল থাকবে প্রত্যেক বিধানসভার ক্ষেত্রে যে যারা এই দেশের নাগরিক তাদের নাম যেন এই ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর যারা এখানকার নাগরিক নয়, যারা ইল্লিগাল ভাবে এখানে রয়েছে, তাদের নামও যেন এই ভোটার তালিকায় কোনো ক্ষেত্রে ইনক্লুড না হয়। এটা পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলা রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়টাই বা কোথায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় কোন আইন বাতিল করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষমতাটা মমতা বন্দ্যোপাধ্যায় আসলো কোথা থেকে? যে সংবিধান যে অথরিটি নির্বাচন কমিশনকে দিয়েছে, সেই সংবিধান প্রদত্ত সেই পাওয়ার, সেই আইন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবে না। সেই আইন মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করে দেবেন। এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝায় কাকে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে এক শ্রেণীর গণ্ডমূর্খ মানুষ এই পশ্চিমবঙ্গে আছে, কিছু ভাতাজীবী আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 1000-1200 টাকায় ভাতায় দিদি দিদি দিয়েছে করে, যারা চোখ খুলে ঘুমায়, তাদেরকে বোঝানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাগুলো বলে, যে কথাগুলো পুরোপুরি ভ্যালুলেস। অর্থাৎ যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের এই কাজে বাধা দান করেন, নির্বাচন কমিশন ঘেরাও করেন, তাহলে বুঝতে হবে যে আপনি চাইছেন না মৃত ভোটাররা তালিকা থেকে বাদ পড়ুক। আপনি চাইছেন না যে যারা পশ্চিমবাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে সেই ভোটার তালিকার নামগুলো বাদ পড়ুক।
আপনি চাইছেন না যে ভোটার তালিকায় যাদের নাম দুবার করে রয়েছে তাদের নাম বাদ পড়ুক, তাদের এক এক জায়গার নাম বাদ পড়ুক, আপনি চাচ্ছেন না। তার কারণ হচ্ছে চোরের মন বোচকার দিকে, চুরি করা আপনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। চুরি আপনি করবেন না, চুরি করলে আপনি জিততে পারবেন না, এটা আপনি খুব ভালো করে জানেন। তাই আপনি এটাই বিরোধ করছেন। আপনি শেষে একগাদা নাম বললেন যারা নাকি বাঙালি, তাদের নাকি ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, উনি ওই মঞ্চে দাঁড়িয়ে, প্রায় 20 ফুট মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি প্রচুর দেখলাম লিস্ট দেখালেন, কিন্তু উনি একজনেরও কিন্তু নাম পড়লেন না। উনি যদি একজনের নাম পড়তো তাহলেই ধরা পড়ে যেত, কারণ ওই লিস্টে যাদের যাদের নাম আছে তারা সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুধেল গাই, যারা যারা ওপার বাংলাদেশের বেড়া টোপকে এপারে এসে অবৈধভাবে এই তৃণমূল কংগ্রেস নেতাদের ধরে কাগজপত্র করে ভোটার আইডি কার্ড, ভোটার কার্ডে নাম তুলেছে, তাদেরকে চিহ্নিত করেছে অন্য রাজ্যের বিজেপি শাসিত সরকার এবং তাদেরকেই রেখেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। আর তাদের নামগুলো সব সেই দুধেল গাই দের নামে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা নামও পড়ার সাহস পেলেন না। আপনাদের 20 ফুট ওপরের মঞ্চ থেকে শুধুমাত্র কাগজ দেখিয়ে বললেন, দেখুন হাজার হাজার নাম আছে, আমি পড়তে পারছি না। সুতরাং এই সমস্ত কাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের চটিচাটা ওদেরকে বোঝাবে না, আমাদের অন্তত বোঝাতে আসবে না। আমাদের অন্তত বোঝাতে আসবে না। আমরা জানি আসল ঘটনা কি, সত্যটা কি। তাই আমরা মানুষকে চেষ্টা করি আসল জিনিসটা বোঝানোর জন্য। তবে যারা চোখ খুলে ঘুমিয়েছেন, 3-3বার ভোট দিয়েছেন, তারা অবশ্যই এবার 2026 সালে নির্বাচনের আগে ভোট দিতে যাওয়ার আগে এই জিনিসগুলোকে মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চিল্লাক, কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশন জালি ভোটারদের আর ভোটার তালিকায় রাখবে না। সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে থেকে তার ফ্রাস্ট্রেশন ঝরে পড়েছে যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বিসর্জন সুনিশ্চিত হতে চলেছে। বাকিটা আপনারাই বলতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।